আমাদের গ্রামের মানুষ শিরিক বিদআত বিশ্বাস করে, তাই এই বিষয় নিয়ে একটু আলোচনা করেন। এই বিষয়ে আলোচনা তো আর এখন আর করার সুযোগ নাই, আমরা তো আলোচনা শেষ করেছি। তারপরও আমি সংক্ষেপে একটু বলতে চাই, আখিরাতে আমরা সবাই আল্লাহর কাছে নাজাত চাই কি চাই না ভাই? যদি আল্লাহর কাছে নাজাত এবং মুক্তি চাই, কিয়ামতের দিন যদি আল্লাহ বলেন, বান্দা তুমি সারা জীবন যা করে আসছো না আসছো, তোমার ভালো মন্দ সব স্টাডি করার পর, অ্যানালাইসিস করার পর তোমাকে জান্নাতি ঘোষণা করা হলো, তোমাকে জাহান্নাম থেকে মুক্ত এটা ঘোষণা করা দেওয়া হলো, পরোয়ানা দেওয়া হলো। এই সুসংবাদ যেদিন মানুষ শুনবে, এটা হবে তার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ, ঠিক না ভাই? ঠিক। এই সুসংবাদটা কে পাবে? যেই লোকের ভিতরে শিরিক মুক্ত ঈমান থাকবে আর বেদাত মুক্ত আমল থাকবে। কি থাকবে ভাই? আল্লাহর কাছে নাজাত পেতে হলে দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? ঈমানটা হইতে হবে শিরিক মুক্ত, ঈমানটা হইতে হবে কি মুক্ত, আর আমলটা হইতে হবে বেদাত মুক্ত। আমলটা হইতে হবে কি মুক্ত? বেদাত মুক্ত। এটাকে উল্টাভাবে বললে ভাই বলতে পারি, তাওহীদি ঈমান আর সুন্নতি আমল। তাওহীদি ঈমান আর সুন্নতি আমল, এগুলো ইনশাআল্লাহ আখিরাতে আমাদেরকে আল্লাহর কাছে নাজাত পাইয়ে দিবে। আল্লাহ আমাদের সবাইকে এগুলো রক্ষা করার তৌফিক দান করুন। তাওহীদি ঈমান কি জিনিস? যে ঈমানে কোনো শিরিক নেই, যে ঈমানে কোনো কি নাই, আল্লাহরে ইবাদত করি, আবার কোনো কবরে গিয়ে সিজদা করি। তাওহীদ হলো না শিরিক হলো? শিরিক শব্দের অর্থই হলো কাউকে পার্টনার সাব্যস্ত করা, কোন শরীক বা পার্টনার বানানো। সেজদা দিয়েছেন আল্লাহকে, আবার যায় কবর আল্লাহকেও দিয়েছেন, তাহলে এই সেজদা আল্লাহরেও দিলেন, তারেও দিলেন, তাহলে আল্লাহর পার্টনার বানাই ফেললেন। যে সেজদার মালিক উনিও, ঠিক না ভাই? ঠিক। দোয়া করলেন যায় আল্লাহর কাছে, আল্লাহ একটা ছেলে দেন, একটা মেয়ে দেন, ব্যবসার উন্নতি দেন, বরকত দেন, এটা দেন, সেটা দেন, দোয়া করলেন। আবার যায় মাজারে যায় বললেন, খাজা বাবা এটা দিয়েন, তাহলে শিরিক করলেন। কি করলেন? শিরিক করলেন। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ ওয়ালকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে রাসূল, আপনি এবং আপনার আগে যত নবী রাসূল এসেছে পৃথিবীতে, সবার প্রতি আল্লাহ তাআলার একটা কমন অর্ডার ছিল, কমন নির্দেশ ছিল। কি সেটা? যদি শিরকে লিপ্ত হন, আল্লাহ তার রাসূলরে বলতেছেন, আপনি যদি শিরকে লিপ্ত হন, লায়াহবাতান্না আমালুক, আপনার আমল বরবাদ হয়ে যাবে, ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হবে, ক্যান্সেল করে দেওয়া হবে, ডিলিট হয়ে যাবে, কোনো আমল কবুল হবে না। ওয়ালা তাকুননা মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ভাইরা আমার, একবার শিরকে লিপ্ত হলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের সমস্ত লাভ এবং ক্ষতির মালিককে কোন কবর, কোন মাজারে, কোন আল্লাহর ওলি থাকতে পারেন। আমরা সে আল্লাহর ওলি, আল্লাহর নেককার বান্দা, তিনি ভালো কাজ যেগুলো জীবদ্দশা করেছেন সেগুলো আমরা করব, কিন্তু আমরা তার কাছে সাহায্য চাইবো না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় একজন সাহাবীকে বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য প্রার্থনা করবা কার কাছে প্রার্থনা করবা? আল্লাহর কাছে। নামাজারওয়ালার কাছে না পীর সাহেবের কাছে? কারোর হাতে কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কার কাছে সাহায্য চাইছেন? ওই কবরওয়ালা যিনি, তিনিও, মাজারওয়ালা যিনি, তিনিও কার কাছে সাহায্য চাইতেন? আল্লাহর কাছে। অতএব তার কাছে আপনি সাহায্য চাইলে এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ। আপনি অন্য কোন পাপ করলে এত বড় পাপিষ্ট হবেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করলে আল্লাহ মাফ করবেন না, অন্য কোন পাপ করলে আল্লাহ মাফ করতে পারেন। এজন্য শিরক থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।